বন্ধুরা, আজকের ভিডিও গীতা পাঠ সম্বন্ধে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে গীতা পাঠকে কেন্দ্র করে খারাপ প্রবৃত্তি দেখা যাচ্ছে। তাই বর্তমান সময়ে গীতা শাস্ত্র সম্বন্ধে একটা ভিডিও তৈরি প্রয়োজন অনুভব করলাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতা শাস্ত্রে গীতা পাঠ করে শোনানো যায় আর কাদের শোনানো যায় না পরিষ্কার করে অর্জুনকে বলেছেন। তাই বন্ধুরা, বিধাতার কথা চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের উদ্দেশ্যে গীতার অষ্টাদশ অধ্যায়ে কি বলেছেন সেই শ্লোকগুলি বাংলায় আক্ষরিক অর্থ শোনার জন্য প্রত্যেক হিন্দু ও অহিন্দুদের অনুরোধ রইল। গীতা পাঠ যে কোনো ধর্মাবলম্বী বা জাতি শুনতে ও পাঠ করতে পারে, এতে কোনো শাস্ত্রে বাধা নিষেধ নেই। বন্ধুরা, অষ্টাদশ অধ্যায়ের 57 নম্বর শ্লোক থেকে 73 নম্বর শ্লোক পর্যন্ত মন দিয়ে শুনুন, বুঝতে সুবিধা হবে। তাহলে শ্লোক নাম্বার 57 শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি সমস্ত কাজ মনের দ্বারা আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে সমস্ত বুদ্ধিরূপ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে নিরন্তর মতগত চিত্ত হও। 58 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন শুনুন। এই রকমে তুমি নিরন্তর আমাতে মন যুক্ত হয়ে আমার কৃপাতে জন্ম মৃত্যু আদি সমস্ত সংকট থেকে অনায়াসেই পার হয়ে যাবে। আর যদি অহংকার প্রযুক্ত আমার বাক্য না শোনো তবে বিনাশ প্রাপ্ত হবে, অর্থাৎ পরমার্থ থেকে ভ্রষ্ট হয়ে যাবে। 59 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন শুনুন। এবং যে তুমি অহংকারকে অবলম্বন করে এই রকম মনে করছো যে আমি যুদ্ধ করব না, এই তোমার সিদ্ধান্ত মিথ্যা। কেননা প্রকৃতি অর্থাৎ স্বভাব তোমাকে জোর করে যুদ্ধে নিয়োগ করবে। 4 নম্বর শ্লোকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং হে অর্জুন, যে কর্মকে তুমি মোহপ্রযুক্ত হয়ে করতে ইচ্ছা করছো না, তাও নিজের পূর্বকৃত স্বাভাবিক কর্মের দ্বারা বদ্ধ ও পরবশ হয়ে করবে। 61 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, অন্তর্যামী পরমেশ্বর নিজের মায়ার দ্বারা শরীররূপ যন্ত্রে আরূঢ় সমস্ত প্রাণীকে তাদের কর্ম অনুসারে ভ্রমণ করাতে থেকে সমস্ত ভূত প্রাণীগণের হৃদয়ে স্থিত আছেন। 62 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই জন্য হে ভারত, সকল রকমের সেই পরমেশ্বরেরই অনন্যভাবে শরণ গ্রহণ করো। সেই পরমাত্মার কৃপাতেই পরম শান্তি ও সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। 63 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই রকম এই গোপনীয় হতেও অতি গোপনীয় জ্ঞান আমার দ্বারা তোমাকে বলা হলো। এই রহস্যযুক্ত জ্ঞানকে সম্পূর্ণভাবে ভালোভাবে বিচার করে যেমন ইচ্ছা সেরকম করো। 64 নম্বর শ্লোকে এইরূপ বলা সত্ত্বেও অর্জুনের কোনো উত্তর না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, হে অর্জুন, সকল গোপনীয় হতেও অতি গোপনীয় আমার রহস্যযুক্ত বচন তুমি পুনরায় শোনো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় আছো, সেই জন্য এই পরম হিতকারক বাক্য আমি তোমাকে বলবো। 65 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি কেবল সচ্চিদানন্দ ঘন বাসুদেব পরমাত্মা রূপ আমাতি অনন্য প্রেম সহ নিত্য নিরন্তর অচল মন যুক্ত হও। আর পরমেশ্বর রূপ আমাকে অতিশয় শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে নিষ্কামভাবে নাম গুণ ও প্রভাবের শ্রবণ কীর্তন মনন ও পঠন পাঠন দ্বারা নিরন্তর ভোজনকারী হও। এবং মন বাণী এবং শরীর দ্বারা সর্বস্ব অর্পণ করে শঙ্খ চক্র গদা পদ্ম আর কিরীট কুণ্ডল আদি ভূষণযুক্ত পীতাম্বর বনমালা ও কৌস্তব মণিধারী বিষ্ণুরূপ আমার অতিশয় শ্রদ্ধা ভক্তি ও প্রেমের সঙ্গে বেহল্যতাপূর্বক পূজনকারী হও। আর সর্বশক্তিমান বিভূতি বল ঐশ্বর্য গাম্ভীর্য উদারতা বাৎসল্য ও সহৃদয়তা আদি গুণ সম্পন্ন সকলের আশ্রয় বাসুদেব রূপ আমাকে বিনয়পূর্বক ভক্তির সঙ্গে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করো। এই রকম করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, এটি আমি তোমার প্রতি সত্য প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সখা আছো। 66 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই জন্য সকল ধর্মকে অর্থাৎ সকল কর্মের আশ্রয়কে পরিত্যাগ করে কেবল এক সচ্চিদানন্দ ঘন বাসুদেব পরমাত্মা রূপ আমারই অনন্যভাবে শরণ গ্রহণ করো। আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না।
বন্ধুরা 67 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন। হে অর্জুন, এইরূপ তোমার ভালোর জন্য কথিত এই গীতারূপ পরম রহস্যকে কোনো কালেও তবরহিত মানুষের কাছে বলা উচিত নয় এবং ভক্তিহীনের কাছে বলা উচিত নয়, আর শ্রবণেচ্ছা রহিতের কাছেও বলা উচিত নয়, তথা যে আমাকে নিন্দা করে তাকেও বলা উচিত নয়। কিন্তু যাদের এই সকল দোষ নেই তেমন ভক্তদের কাছে প্রেমপূর্বক উৎসাহের সঙ্গে বলতে হবে। 68 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেননা যে পুরুষ আমাতে পরম প্রেম করে এই পরম রহস্যযুক্ত গীতা শাস্ত্র আমার ভক্তদের কাছে বলবে, সে নিশ্চয়ই আমাকেই প্রাপ্ত হবে। 69 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবং তা থেকে আমার অতিশয় প্রিয় কর্মকারী মানুষদের মধ্যে কেউ নেই এবং তা থেকে বেশি প্রিয়তর পৃথিবীতে অন্য কেউ হবে না। 70 নম্বর শ্লোক, এবং হে অর্জুন, যে পুরুষ এই ধর্মময় আমাদের সংবাদরূপ গীতা শাস্ত্র পড়বে অর্থাৎ নিত্য পাঠ করবে, তা দ্বারা আমি জ্ঞানযোগ্য দ্বারা পূজিত হব, এই আমার মত। 71 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবং যে পুরুষ শ্রদ্ধাযুক্ত আর দোষ দৃষ্টি রহিত হয়ে এই গীতা শাস্ত্র কেবল শোনে, সেও পাপ হতে মুক্ত হয়ে ভালো কর্মরতদের শ্রেষ্ঠ লোক সকলকে প্রাপ্ত হয়। 72 নম্বর শ্লোক, এই প্রকার গীতার মাহাত্ম্য বলে ভগবান আনন্দমূর্তি শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে পার্থ, কি এই আমার বাক্য তুমি একাগ্র মনে শ্রবণ করেছ? এবং হে ধনঞ্জয়, তোমার কি অজ্ঞান উৎপন্ন মোহ নষ্ট হয়েছে? 73 নম্বর শ্লোকে বলছেন, 73 নম্বর শ্লোকে অর্জুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, আপনার কৃপাতে আমার মোহ নষ্ট হয়ে গেছে এবং স্মৃতি প্রাপ্ত হয়েছে, এই জন্য আমি সংশয়মুক্ত হয়ে স্থিত আছি এবং আপনার আজ্ঞা পালন করব। ভগবান শ্রীকৃষ্ণকে সামনে থেকে ও পিছন থেকে অসংখ্য সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।